তো বন্ধুরা, সেই ভিডিও, সেই কাটাতোর এই জায়গায় একটা কীর্তন হয়েছিল। তো সেই ভিডিওটা তোমাদের সামনে আমি তুলে ধরছি, কারণ পার্ট 1 দিয়েছি, এবার পার্ট 2 দিচ্ছি, তারপরেরটাতে পার্ট 3 দিব। তো ভিডিওটা অনেক বড়, তাই আমি একটু মানে কেটে কেটে 3 ভাগে ভাগ করে ছাড়ছি। তো ঠিক আছে, দেখতে থাকো। বড় শুভ সংবাদ এনেছি, আজকে অমাবস্যা রাত্রি, আজকে এই রাত্রিতে শ্যামা মায়ের পুজো হবে। সকাল বেলা হাত মুখ না ধুয়ে চলে যাবে আমাদেরকে একটু প্রসাদ সেবা করবেন তো। প্রসাদ সেবা মায়েরা সাত সকালবেলা ঘুম থেকে উঠে ছুটে যাবে, একটু প্রসাদ সেবা করে আসবে। আজ সমস্ত রাত্রি রেখে শ্যামা মায়ের পুজো হবে। কি আনন্দ!
হ্যাঁ, আমি এমন সাধনা করতে চাই এই জীবনে অধীশ্বর আমি যেন হয়ে যাই। তাই আমি সাধনা করব, কঠোর সাধনা, এই জীবনে সাধনা করব। তাই ওই ব্রহ্মার নামে এবার কঠোর সাধনা। তাই হরিবল হরিবল। কি তোমার মনস্কামনা? বাহ বাবা, ধন্য ধন্য সৃষ্টিকর্তা। এবার আমি চাইব, চাও চাইছি আমি চাচ্ছি আমার আমি অমর হতে চাই। যদি শিবের মৃত্যু হয় আমার আত্মা নয়, আমার দেওয়ার ক্ষমতা আমার নেই। এই ভর ছাড়া আমি আমার তোমার চাই, আমার তোমার নিয়ে নাও। আমি আমার তোমার দিতে পারবো না। ব্রহ্মদেব, যদি দিতে না পারো তবে কেন এসেছো? ঠিক আছে বাচ্চ, আমি চলে
রূপে পাগল হয়ে গেছি। তাই আমাকে চিনতে পেরেছ তো? আমি রক্তবী, আমি ত্রিভুবনের অধীশ্বর। তাই আমার পাঠেশ্বরী হবে তুমি। তুমি আমার গলে মাল্য প্রদান করো, তারপরে দুইজন ত্রিভুবনের অধীশ্বর অধীশ্বরী হয়ে যাব। তুমি যদি আমাকে মা মা বলে ডাকো, তাহলে তোমাকে আমি সন্তানের মতো স্নেহ আদর আমি তোমাকে মা মা বলে ডাকবো। আমি তোমাকে বানাবো আমার পাঠেশ্বরী। তাই বেশি অহং ভালো না বৎস। তাই তুমি আমাকে ডাকো মা মা বলে, তোমার মঙ্গল হয়ে যাবে, তোমার সর্বাই বৃদ্ধি হয়ে যাবে। এইবার হচ্ছে হরি বল, হরি বল, হরি বল।